আমরা যখনই ডাক আসবে তখনই আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। নেতানিয়াহুর কফিন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হয়েছে বাংলাদেশি তৌহিদি জনতা। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটা ফিলিস্তিনের জায়গা, ইসরায়েলের কখনো এই ভূখণ্ড ছিল না। মার সামনে সন্তানকে মেরে ফেলছে, সন্তানের সামনে মাকে মেরে ফেলছে, অথচ এটার বিচার হচ্ছে না। আজকে 12 তারিখ এবং আজকে একটি গণ জামায়াতের আয়োজন করা হয়েছে, যেখানে বর্বর ইসরায়েল ফিলিস্তিনি সাধারণ জনগণদের উপর হামলা চালাচ্ছে, বোমা মেরে মানুষ হত্যা করছে। এই হত্যার প্রতিবাদে আজকে বাংলাদেশে যে গণ জামায়াতের আয়োজন করা হচ্ছে এবং এই গণ জামায়াতটি অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল এক মিছিল নিয়ে প্রেস ক্লাব হয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হয়েছে। হে আরব আমিরাতের সেই মুসলিম শাসক ইসরায়েলের পুতুলগুলো, তাদেরকে বলতে চাই ফানা ফিল্লাহ কি তহমে বাকা কারাজ মুজমর হে जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साला जिंदगी से बेहतर है। তাদের মতো ইসরায়েলের পুতুল হয়ে হাজার বছর গিদরের মতো বেঁচে থাকার চেয়ে বাঘের মতো হুঙ্কার দিয়ে একদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। ইসরায়েল যে হামলা আজ গাজার মধ্যে চালিয়েছে, আমরা হয়তো ভাবতেছি গাজার ভূমি এটা ইসরায়েলের ভূমি, এই জন্য তারা হামলা চালিয়েছে। মূলত বিষয়টা এরকম কোনো কিছুই নয়। তারা প্রথম গাজাকে দখল করবে, গাজাকে দখল করার পরে তাদের অভিযান হচ্ছে মিশর থেকে হোলি ল্যান্ড পুরোটাই তারা দখল করবে। এবং ইসরায়েলের এই যুদ্ধ শুধু গাজাবাসীর সাথে নয়, ইসরায়েলের এই যুদ্ধ হচ্ছে মুজাহিদদের সাথে যুদ্ধ। নেতানিয়াহুর কফিন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হয়েছে বাংলাদেশি তৌহিদি জনতা। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। নেতানিয়াহুর কফিনের প্রতিকৃতি করা হয়েছে এখানে। দীর্ঘ প্রায় 1 বছর যাবত, যেটা 1 বছর পার হয়ে গেছে, দেওয়ার পর আমাদের আরব বিশ্ব থেকে এই যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে একের পর এক, নানানভাবে তারা এই ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে, যেটা এই গত রমজান মাসে আমরা দেখতে পেয়েছি যে আরো ভয়াবহ আকারে তারা এই কাজটা করেছে। এবং যেটা বিশ্বের সবাই মানে যে একটা যুদ্ধবিরতি থাকা অবস্থায় অনেকে এই যুদ্ধবিরতি চলা অবস্থায় আক্রমণ এটা বন্ধ থাকে এবং এটা একটা আন্তর্জাতিক নীতি, কিন্তু তারা এই আন্তর্জাতিক নীতির বুকে লাথি মেরে তারা গাজা আবার আক্রমণ চালিয়েছিল। এবং এর এই দীর্ঘ 1 বছর পার হয়ে যাওয়ার পরও আমাদের আরব বিশ্বের কোনো নেতার মুখ থেকে এর বিপক্ষে ন্যূনতম তারা প্রতিবাদ কিংবা প্রতিরোধ এর কোনো আওয়াজ তারা তোলেনি। এ কারণে আমরা খুব প্রকাশার্থে এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি। আজকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল মার্চ ফর গাজা, ফিলিস্তিনি জনগণের পক্ষে এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে, এই সমাবেশে উপস্থিত হয়েছিলেন লক্ষ লক্ষ জনতা সাধারণ ফিলিস্তিনি নিরীহ নাগরিকদের সুরক্ষার্থে ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে এত বড় সমাবেশ ফিলিস্তিনির পক্ষে বিগত সময়গুলোতে হয়নি। এই প্রথমবারের মতো এত বড় সমাবেশ অনুষ্ঠিত হলো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যে জায়গাগুলো ছিল সম্পূর্ণ লোকারণ্য ছিল। ওআইসিকে এবং সমগ্র মুসলিম রাষ্ট্রগুলোকে, মুসলিম ব্রাদারহুডকে, সকলকে একত্রিত হয়ে এই হামলা এবং এই অন্যায় অবিচারের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হওয়া উচিত ছিল। যে জায়গায় ফিলিস্তিন বর্তমানে অবস্থান আছে এবং ইসরায়েলের অবস্থান আছে, তার আশেপাশে চতুর্দিকে সকল মুসলমান রাষ্ট্র থাকার পরও শুধুমাত্র একাই মিশর যদি চায় তাহলে তারা ইসরায়েলকে প্রতিরোধ করতে পারে, অথচ কোনো কারণে, কোনো রাজনৈতিক কারণে অথবা কোনো কূটনৈতিক কারণে তারা কোনোভাবেই ফিলিস্তিনকে সহায়তা করতেছে না এবং ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে না। সেটা খুবই দুঃখজনক এবং এটা আমাদের বুকে রক্তক্ষরণ ঝরায়। এবং সেই সাথে এই ফিলিস্তিনি মুসলিম ভাই বোন, ছোট ছোট শিশুদের অনাহারে
জালিম নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে, সম্পূর্ণ গাজাকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, এটা কি তাদের চোখে পড়ে না? এটা সৌদি বাদশাহ সহ যাবতীয় সকল মুসলিম রাষ্ট্রপ্রধানগণ এটা ফিলিস্তিনের সাথে অন্যায় অবিচার করতেছে। তারা নিজেদের স্বার্থের লোভে ফিলিস্তিন মুসলমান ভাইদের সাথে বেইমানি করতেছে। এবং ফিলিস্তিন কেন সৌদি আরবে নির্বাসিত হবে? এটা ফিলিস্তিনের জায়গা, ইসরায়েলের কখনো এই ভূখণ্ড ছিল না। তারা এইখানে ভাড়াটিয়ার মতো তারা কিছু জমি অংশ ক্রয় করে তারা এখানে ব্যবসা করতে এসেছিল। তাদের সহজভাবে ব্যবসা করতে দেওয়ার সুযোগ দেওয়ার কারণে পরবর্তীতে তারা ফিলিস্তিনের সম্পূর্ণ ভূখণ্ডটাকে দখল করে বর্তমানে ফিলিস্তিনের 10 ভাগের 1 ভাগ জায়গাও অবশিষ্ট রাখে নাই। আমরা এটার তীব্র প্রতিনিন্দা জানাচ্ছি এবং সেই সাথে সমগ্র মুসলিম উম্মাহ এবং সকল মুসলিম উম্মার রাষ্ট্রপ্রধানদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা একত্রে সোচ্চার হন। এই ইসরায়েল, এই আমেরিকা, এই অন্যান্য ইসরায়েলি এবং ইহুদি রাষ্ট্রগুলো আমাদের কিছুই করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা একত্রিত হব, ইনশাআল্লাহ। হাত দিলে হাত দিলে হাত দিলে ইসরায়েলরা, এই কাফেররা, এই মুশরিকরা যেভাবে ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করতেছে, এটার জন্য আমরা আমাদের উপদেষ্টার কাছে জানতে চাই আমাদেরকে যেন ভিসা দেয়, আমরা যেন জিহাদের জন্য প্রস্তুত। আমরা যখনই ডাক আসবে তখনই আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। কিন্তু এইভাবে ছোট ছোট মাসুম বাচ্চারা মার সামনে সন্তানকে মেরে ফেলছে, সন্তানের সামনে মাকে মেরে ফেলছে, অথচ এটার বিচার হচ্ছে না। বিশ্ব মুসলিম জেগেছে, ইসরায়েলের সমস্ত তৎপরতা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই আরব দেশে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা আছে তাদের সেনাবাহিনীকে আটকে রাখছে, সেনাবাহিনীকে বলবো আপনারা বিদ্রোহ করে ফিলিস্তিনিদের সাহায্য করুন, হামাসকে সাহায্য করুন। আমরা যদি জিহাদের অনুমতি পাই, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ তৌহিদি জনতা তারা ইনশাআল্লাহ যাবে। আসলে আমরা মুসলিম দেহ এক প্রাণ হওয়ার কথা ছিল, যেটা আজকে খুবই দুঃখজনক যে আরব বিশ্ব আসলে তাদের একটা সামান্যতম একটা বিবৃতি পর্যন্ত দেয়নি, যেটা আমাদের কাছে হত লাগছে। কারণ আমরা মুসলিম বিশ্ব আমরা চেয়েছিলাম যে আমরা আমাদের থেকে ফিলিস্তিন অনেক দূরে, তারপরে আমরা চেয়েছিলাম আমাদের ভাইরা জানু এই আরব বিশ্ব যদি আজকে বিবৃতি দিত এবং তারা যদি আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে থাকতো, তাহলে আজকে এই ফিলিস্তিনি ভাইদের এরকম নির্যাতিত হওয়া লাগতো না। কিন্তু যেহেতু তারা এই জিনিসটা মোটেও করে নাই, তা আজকে পশ্চিমাদের দাসত্ব মেনে নিয়েছে, যে কারণে হয়তো তারা একটা বিবৃতি দিতে ভয় পাচ্ছে। কিন্তু আসলে আমরা বাংলাদেশ থেকে বলতে চাই জানো আমাদের এই দেশের প্রত্যেকটা সারা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম ভাই নির্যাতিত হইলে আমরা তার প্রতিবাদ জানাই এবং এই বাংলাদেশ থেকে এটার তীব্র প্রতিবাদ জানাই। এবং যারা বহির্বিশ্বে যারা আছেন, বড় বড় লিডার যারা আছেন, বর্তমান ক্ষমতায় রোল করতেছেন, আমরা চাচ্ছি তারা যেন তাদের বিবৃতি না, বরঞ্চ আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি সহানুভূতি দেখায় এবং তাদের যেন অস্ত্র শস্ত্র সবকিছু দিয়ে মানে সাহায্য করে এবং তাদের খাবার টাবার সবকিছু দিয়ে সাহায্য করে। আমরা বাংলাদেশ থেকে হয়তো তাদের আমরা ওরকম হেল্প করতে পারবো না, তবে আমরা যেতে পারবো না। তবে ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কাছে বলতে চাই, যেদিন আমরা আল্লাহর কাছে উঠবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের বলবে যে তোরা গেছিলি কিনা, আমরা হয়তো যেতে পারিনি। আমরা বাংলাদেশ থেকে তাদের প্রতি এই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তা আমরা যেতে পারতেছি না। এই জন্য আমাদের সরকারের কাছে আবেদন জানাবো। আসলে সরকার কি করতে পারবে আমরা জানি না, তবে সরকারের কাছে একটাই আবেদন করবো, যেন বাংলাদেশ থেকে একটা চাপ প্রয়োগ করতে পারে, যেন ইসরায়েলকে একটা চাপ প্রয়োগ করে যেন এটার একটা ব্যবস্থা নিতে পারে, একটা বিবৃতি অন্তত দিতে পারে। আমরা এই দাবি করি। আর আমরা তৌহিদি জনতা বাংলাদেশ থেকে আমরা একটাই বিবৃতি দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক যেন এক হয় কালেমা হয়। আর এই কালেমার যেই হোক না কেন, সে যদি বিশ্বের যে কোনো প্রান্তে হয়, সে নির্যাতিত হলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ।